हेलो फ्रेंड गुड मर्निंग बैक टू माई चैनल आशादास। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সবাই রেডি হয়ে গেছি, আমাদের সাথে আছে লতা। তো আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমরা গেলেই দেখতে পাবে, এখন কিছু বলবো না। আর এই যে পুচকিটাও রেডি হয়ে গেছে। এই টাকা পুচকিয়া পুচকিয়া দেখছে না? তো চলো আমরা একটা জায়গায় যাচ্ছি। তো আগে মেঘটা ধরি, তারপর সেখানে যাব, তোমরা নিজের চোখেই দেখতে পাবে। আজকে সারাদিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। চলো। তো বন্ধুরা বেরিয়ে আমরা যোগুবাজারে শর্মার দোকানে নিরামিষ কচুরি খেয়ে নিলাম। প্রচণ্ড খিদে পেয়েছিল আর মাথা ঘুরছিল, তাই জন্য খেয়ে নিলাম। বোন এইটা বোন এরকম করে তো আমরা মেট্রোতে উঠেই গেছি, তোমরা নিজের চোখেই দেখছো। আর আমরা উঠেই শুরু হয়ে গেছে আমাদের ভিডিও করা, সেলফি তোলা। আর এই যে পুচকুটা এত দুষ্টুমি করছিল আর ভালোই লাগছিল, এনজয় করছিলাম আমরা। আর এখানে দেখছো যে মেট্রোটা যাচ্ছে আমাদের জানলার, মানে এই মেট্রো জানলা দিয়ে দেখতে পাচ্ছ, এত সুন্দর। তোমরা দেখো যে ডিজাইন আছে আর নিউ বেরিয়েছে ডিজাইন, মানে এইটা। আমরা ভাবলাম যে আসার সময় এই ট্রেনে আসবো, কিন্তু আমাদের ভাগ্যে নেই, তো আসতে পারলাম না। তো চলো, আর কি করা যাবে, এই ট্রেনেই যেতে হবে। তো বন্ধুরা এই ভিডিওটা পুরো দেখো, স্কিপ করো না, পারলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো চলো পুরোটা দেখো। 나의 곁에 있는 너로 변하지 않는 네 모습으로 난 늘 행복해. 우리 같이 한 시간들 때론 힘든 적도 있어. 그래 ফাইনালি চলে এসেছি। তোমরা দেখে কিছুটা আন্দাজ করেছো, বলো তো কোথায় এসেছি। বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরের মন্দিরে। তো এখন ফ্লাইওভারে উঠেছি, মেট্রো থেকে নামলাম। তো চলো, জাস্ট হঠাৎ সেকেন্ড প্ল্যান হলো, তো যাচ্ছি। আর সত্যি অসাধারণ। বাবু দরজা বন্ধ না, চলো। আর চলো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে পাবে সবই তোমরা। মা যখন যাকে চায় তখন যেতে হয়। আমাদের প্ল্যান ছিল না, হঠাৎ সকালবেলা 9:30টার সময় প্ল্যান হয়ে গেল সেকেন্ডলি। তো 6টা পর 2 মিনিটে রেডি হয়ে গেলাম আর চলে গেলাম, চলে আসলাম। তো চলো, এটা একটা মা কৃপা করেছে, তাই মায়ের কাছে যাচ্ছি। তুই নিচের দিকে তাকিয়ে নামলে খুশিও তোমার নিচে টাকা পুরো করবি, যে সঙ্গে থাকবে সেও করবে। বন্ধুরা একটা মিস্টেক হয়ে গেছে, আমরা এখনো ফ্লাইওভারে উঠিনি, এটা জাস্ট মেট্রো গেট থেকেই নামলাম। ফ্লাইওভার ওই যে দেখা যাচ্ছে, ওই যে। তো মিস্টেক হয়ে গেছে, তো চলো আমরা ফ্লাইওভারে উঠবো। তো তোমরা দেখলেই আমরা মেট্রো থেকে নেমে গেছি। বলেছিলাম ফ্লাইওভারে উঠবো, কিন্তু উঠতে পারবো না, কারণ কি এখানে পুজো দিয়ে আবার বেলুন মঠে যেতে হবে। বেলুন মঠে থেকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, বোনের কাজ রয়েছে। তো আমরা চলেই এসেছি ভেতরে, মন্দিরের ভেতরে ঢুকবো এবার। আর হচ্ছে যেহেতু মন্দিরের ভেতরে ঢুকলে তো ভিডিও করতে দেবে না, ফোন জমা নিয়ে নেবে। দেখি কোথায় ফোনটা রাখি, কাউন্টারে রাখবো নাকি যেখানে আমরা ডালা নেব সেইখানে রাখবো দেখি। আর হচ্ছে এখানে একটা গান, মায়ের গান চলছিল, আমরা দিতে পারিনি, গানটা মিউট করে দিয়েছি, নাহলে কপিরাইট হয়ে যাবে। আর তার সাথে মায়ের মনটা একদম জুড়িয়ে গেল। আর তেমন ঠেলাঠেলি ভিড় অতটা ছিল না, মোটামুটি ছিল না তা নয়, ছিল। আর তেমনও মানে এত ভিড় ছিল না, এত ফাঁকা ছিল না, মোটামুটি ছিল। আর তার মধ্যে এত গরম, পা পুরো পুড়ে যাচ্ছিলো। তো কিছু করার নেই, মা যখন ডেকেছে তখন সবই সহ্য করতে হবে। তো চলো এবার আমরা ডালা নেবার জায়গায়। আমাদের মধ্যে তো প্রচুর ভিড় আছে, ওই তো ওরা
তো আমরা পুজো দিয়ে চলে আসলাম ভালোভাবে, পুজো দেওয়া হয়ে গেছে, একদম ফাঁকায় ফাঁকায় পুজো দিয়ে চলে এসেছি মাকে দর্শন করে। সত্যি বলছি মনটা একদম ভালো হয়ে গেছে। আর তার মধ্যে এত জল চেষ্টা পাচ্ছিলো যে পুজো দেওয়ার পরেই আমার ছেলেও খাবে বলছিল, যেহেতু ব্যাগটা বাইরে ছিল জলটা নিয়ে যায়নি, তো খেয়ে নিলাম জল, মনটা তৃপ্তি হয়ে গেল। এবার চলো এগাই। তো বন্ধুরা আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর মেন হচ্ছে কোনো কষ্ট হয়নি, কিন্তু ওই যে এত রোদ্দুর, এখান থেকে অবধি পা প্রচণ্ড পুড়ে যাচ্ছিলো, তাও কষ্ট করে ঠাকুরের জন্য এইটুকুনি তো করতেই হয়, সেই নিয়ে কোনো চাপ নেই। তো এখন যাবো বেলুন মঠ, জানি বন্ধ হয়ে যাবে দোকান, তাও ওখান দিয়ে একটু ঘুরে আসবো। চলো এই যে আসা সার্থকটাই অনেক পুরনো হয়েছে। কি সুন্দর না বাবু, না বাবা এখন না, পরে ঠিক না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বেলুন মঠে যাব, সেই ফেরিঘাট। তো এখান থেকে আমরা এটা এটা কি নৌকা নাকি এটা? তো আমরা এখান থেকে স্টিমার ধরবো। তো আর বেলুন মঠ বন্ধ হয়ে গেছে, তাও একটু আমরা ঘুরবো। তো আমরা এত সুন্দর লাগছে, এত হাওয়া কি সুন্দর। এখানে 10 টাকা করে আমরা তোমার আমলকি নিলাম, আমার খুবই ফেভারিট একটা জিনিস, যদি কেউ চাও এটা গিফট করতে পারো, আমার গিফট ভালো। আর হচ্ছে যেখানেই যাই আমি খাই না বা নাই খাই, আমাকে পুদিনার জল আর লেবুর জল দিতেই হবে মাস্ট, এটা না খেলে আমি মরে যাব। তো চলো এখন যাওয়া যাক। তো দেখি ওখানে গিয়ে যদি হয় তো দুপুরের লাঞ্চটা আমি সেরে নেবো আমরা ওইখানটায় নিরামিষ। তো চলো, আর এত সুন্দর লাগছে এই হাওয়ায়, আর বলে ভালো। তো চলো তখন লঞ্চে উঠে পড়েছি আমরা ফেরিঘাটে। প্রচুর লোক, আমার মুখের কি অবস্থা, পুরো কালো কালো হয়ে গেছে। চলো যাওয়া যাক, খুবই এনজয় হচ্ছে আজকে, তাই তো? মুখের কি অবস্থা আমার। তো ভালো লাগছে, তো ভালো লাগছে, এনজয় হচ্ছে। চুমুনি দাও একটু। তো গরম, মানে একটু বৃষ্টিও নেই, দুদিন ধরে মেঘলা ছিল, ঘরে কাজ ছিল তখন মেঘলা ছিল, আর আজকে একটু বেরিয়েছি মেঘলা নেই, পা তো মনে পুড়ে গেছে। তো ফাইনালি লঞ্চটা ছেড়ে দিয়েছি, আর ছাড়তে না ছাড়তেই সবাই ভিডিও করতে স্টার্ট হয়ে গেছে, মানে জাস্ট এমনি ভিডিও। তো আমি আর থাকবো কোথায়, আমি যেহেতু ব্লগার, তো ভিডিও তো করতেই হবে। তো আমিও উঠে পড়ে এবার ভিডিও শুরু করে দিলাম। তো সত্যিকারের এত সুন্দর মানে ওয়েদারটা লাগছিল, মানে বলার মতন না। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো। 바람이 불어온 그 밤에 꺼진했던 조각들이 난 떠올라 순간에 falling down 감추려 애썼던 마음 다 들킬까봐 도망가 버렸지 yeah. 깊은 밤 잠든 널 내 안에 담아두고 있어 언제까지나 it's alright 내 안에 너만을 기억할 수 있는 순간이 바로 지금이야 Take me back তো বন্ধুরা আমরা টোটোতে উঠে পড়েছি দক্ষিণেশ্বর মেট্রো ধরার জন্য। তো বাড়ি যেতে হবে তাড়াতাড়ি করে, আর বাড়ি গিয়ে বিকেলবেলা চলে গেলাম বিরিয়ানির দোকানে, কিন্তু খুবই জোরে খিদে পেয়েছিল, মানে ওখানে 50 টাকার ভাত অল্প দিচ্ছিলো বলে অতটা খাইনি। তো চলো আজকের ভিডিওটা এত অবধি। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, আর চলো আবার একটা দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ নিয়ে। টাটা।